হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেশ ও বাইরে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো তোমরা এখন বাজে সকাল 8টা, আর 8টা থেকে আমি আমার আজকের নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। তো চলো আমার পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর দেখে আমার পাশে থাকো। তো চলো দেখো, 8টা বাজছে এখন। তো আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, তো উঠতে লেট করেছিল, তাই বিছানাটা তুলতে লেট হয় আমার। তো আমার সব কাজ হয়ে যায় তারপর ওরা ওঠে। তো দেখো উঠে গেছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা তো সকালবেলায় উঠে প্রথমে বিছানাটা না গুছোতে পারলে না আমার না মনটা একদম ভালো লাগে না। মনে হয় যেন কি বিরক্ত লাগছে, রাগ লাগছে। তারপর চলো দেখো, বরমশাই মাছ নিয়ে চলে এসেছে। তো সেই মাছগুলোকে এখন কাটবো, সেই জন্য দেখো চলে এসেছি কাটার জন্য। তো চিকটাকে এখনো খুলিনি, তো ওখান থেকে এখন মাছটাকে আমি ঢেলে নিলাম। তো দেখো নিয়ে এসেছে বাটা মাছ। তো এই বাটা মাছ মানে খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু কি বলতো কাটার জন্য না আমার খেতে খুব ভয় লাগে, গলায় বিঁধে যাবে বলে। তো তারপর আর আমার বর এই মাছটাকে খুব পছন্দ করে, বাটা মাছ। তো সেই জন্য ও শুধু বাটা মাছটা নিয়ে আসে, কিন্তু আমার মেয়ের জন্য না খুব অসুবিধে হয় এই মাছটা খাওয়া। তো দেখো কেটে নিয়ে চলে এসেছি, কাঁটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন কেটে চলে এলাম ধুতে। তো দেখো ওই যে জল পড়ছে পাইপ দিয়ে, তো ট্যাপের জল এসেছে, তো সেই জল পাইপ দিয়ে পড়ছে, তো সেটা দিয়ে আমি এখন মাছ ধুতে বসেছি। আর মাছ ধুতে গেলে তো একটু সময় লাগে, কেননা মাছ যত ভালো করে না ধোবে তত কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর যেন মনের ভিতরে একটা ঘেন্না এসে যাবে, তখন খেতেও ইচ্ছে করবে না। তো আমি মাছ তুলে খুব ভালো করে মাছটা ধুই। তো দেখো, তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আবারও বলছি, লাইক করো আর মিষ্টি করে একটা কমেন্ট করো। তো দেখো মাছের গায়ে কত আঁশ লেগে আছে। তো এই আঁশগুলো না বটি দিয়ে ছাড়িয়ে উঠতে চায় না, সেই জন্য দেখো মানে এমন কোনায় কোনায় লেগে থাকে যে একটু হাত দিয়ে খুঁটে না তুললে আঁশগুলো মাছে লেগেই থাকে। তো আঁশ থাকলে তো মাছ দেখতেও ভালো লাগে না, আর খাওয়ার সময়ও দেখতেও মানে খেতেও ভালো লাগে না। তো সেই জন্য দেখো এখন আস্তে আস্তে করে মাছগুলো আমি অনেকক্ষণ ধরে ধুয়ে নেবো। তো দেখো ধুতে ধুতে প্রায় সব পরিষ্কার জলটা বেরিয়ে গেছে মাছের। তো যতক্ষণ না পরিষ্কার জল বার হয় ততক্ষণ ধরে মাছ ধুতে হয়। তো দেখো আমার পরিষ্কার জল বেরিয়ে গেছে, মাছটা আমার ধোয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো চলো তারপর দেখো চলে এলাম ঘরে। তো ঘরে এখন হচ্ছে ভাত খাওয়া হবে। তো এখন সকালবেলায় আমার মেয়ে তো খুব সকালে যখন স্কুলে যায় তখন খুব সকালে খেয়ে স্কুলে যায়, তো আজকে তো স্কুল নেই, তো সেই জন্য বাড়িতেই দেখো ভাত করা হয়েছে। তো ছোট্ট একটা হাঁড়িতে করে ভাত করা হয়েছে। ছোট হাঁড়ি কেন জানো, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে খাবে সেই জন্য। তো আমরা খাবো না বলতে আমাদের জন্য পান্তা ভাত ছিল, তো সেগুলোই আমরা খাবো। তো ওরা সেদ্ধ ভাত খাবে। তো সেদ্ধ ভাত তো মানে আজকে শখ হয়েছে আমার শাশুড়ি মায়ের। তো কি বলতো, সেদ্ধ ভাত ওই সেদ্ধ চালের ভাত তো একটু মানে শক্ত হয়, মোটা হয়, তো সেই জন্য গলা টাইপের হয় না, ওই জন্য আতপ চালের ভাত করেছে। খেতে ইচ্ছে হয়েছে, তো গলা গলা হবে আর আলু সেদ্ধ ঘি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তো দুজন মিলে এই গরম ভাতটা খাবে আর আমরা পান্তা ভাত খাবো। তো দেখো এখন আলুগুলো বেছে নিচ্ছি, আলুগুলো বেছে মাখতে হবে, তো মেখে খাবে। তো আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে ফোনের সামনে গিয়ে। তো ও ভীষণই দুষ্টুমি করছিল, তাও বলার কারণে একটু চুপ করে বসেছে, নইলে বসতেই চাইছিল না। তো এখন আবার তবুও দেখো ফোনের দিকে তাকিয়ে তো কী সব করছে। তো খুবই দুষ্টু আর কি। তো কি বলবো, মানে কথা একটু কম শোনে আর কি বলতে পারো, কিন্তু বদমাইশিটা বেশি করলেও মনটা কিন্তু খুব একটা খারাপ না, মনটা খুব ভালো। তো দেখো ভাতটা আমার মাখা হয়ে গেছে, সিদ্ধটাও মাখা হয়ে গেছে। তো ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাত মেখেছে, তো ওটা দিয়েই ও খাবে। তো ও একটু নরম নরম গলা গলা ভাত খেতে পছন্দ করে, ও একটু শক্ত ভাতটা ওর খেতে পছন্দ হয় না। তো দেখো খেতে লেগে গেছে।
ওকে আমি খাইয়ে দিচ্ছি, ও কোনোদিনও হাতে করে খায় না। আর এখনও ছোট, ওই জন্য আমিও জোর করি না, খাইয়েই দিই। তো একা যদি ওকে খেতে দেওয়া হয় তো একটা ভাতও খাবে না, থালার ভাত থালায় থাকবে, থেকে উঠে চলে যাবে নাড়াচাড়া করে। তো চলো তারপর দেখো, গতকালকে স্কুলে গেছিলো, তো স্কুলে গিয়ে ব্যাগ মানে গাড়িতে করে যায়, গাড়িতে আসে তো গাড়ির থেকে ব্যাগ পড়ে গেছিলো, জলের উপর পড়ে গিয়ে ব্যাগটাকে ভিজিয়েছে। তো ব্যাগ ভিজে বইগুলো ভিতরে ভিজে গেছে। তো কালকে তো রোদ ছিল না, কালকে মানে সময় রোদ হচ্ছে সময় রোদ হচ্ছে না। তো কালকে মানে এত বেলাতে এসেছে যে রোদ হচ্ছিল না, ওই জন্য কালকে আর রোদে দিইনি। তো আজকে একটু সকাল সকাল রোদে দিয়ে দিলাম। তো আজকে স্কুল নেই আর টিউশনটাও নেই, সেই জন্য সব বইগুলো রোদে দিয়ে দিলাম। আর তারপর দেখো যাবো আবার ব্যাগটাকে কাচতে। তো এই দেখো ব্যাগটাকে কাচতে নিয়ে চলে এসেছি, ব্যাগটাতেও কাদা মাদা মাখিয়েছে। তো কেচে দিতে হবে, না কাচলে আবার নিয়ে যেতে পারবে না, কাদাও শুদ্ধ নিয়ে যেতে হবে। আর স্কুলে যেহেতু যাওয়া, বাচ্চারা স্কুলে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দিয়ে পাঠাতে হয়। আর ওর যে স্কুলে পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন না গেলে আর কি মারবে বকবে, তো সেই জন্য। তো দেখো ড্রেসগুলোও কেচে দিচ্ছি, কালকে কাচিনি। ড্রেসগুলো রেখে দিয়েছিলাম মানে কালকে, তো কিছুই কাচিনি, কাল রোদ হচ্ছিল না বলে। তো এখন তো রোদের দেখা পাওয়াই মুশকিল হচ্ছে। তো বর্ষা এসে গেছে, তো রোদ হচ্ছে না, মধ্যে হচ্ছে আবার হচ্ছেও না, আবার রোদ হতে হতেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে। তো জামা কাপড় কেচে শুকোনোটাই খুব অসুবিধে হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, যেটুকু রোদ বেরোচ্ছে বারে বারে মেলতে হচ্ছে তুলতে হচ্ছে, এভাবে জিনিসপত্রগুলো কেচে শুকিয়ে নিতে হচ্ছে। তো এভাবে না কাচলে তো আর নোংরা জিনিস পরাও যাচ্ছে না, ব্যবহারও করা যাচ্ছে না। তো সেই জন্য তো আজ আমাদের মতো গ্রামের গৃহবধূদের তো প্রত্যেক দিনকার এই একই কাজ, একই রকমভাবে। তো একটা ভিডিওর মধ্যে সারাদিনের কাজকর্ম তো শেয়ার করা সম্ভব না। তো অল্প একটু একটু করে ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, আর যারা ভিডিও দেখো কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খুব খুশি লাগে, ভালো লাগে মনটা যখন কেউ ভিডিও দেখে কমেন্ট করে। তো দেখো ওগুলো আমি মানে কাঁচা হয়ে গেছে, এখন আমি জল থেকে ধুয়ে তুলে নেবো, তারপর আবার মেলতে যাব। তো পাশে থেকো, সকলকে একটাই অনুরোধ, সবাই পাশে থাকো। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো। আর আশা করছি একটু হলেও আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো করে করার, কিন্তু তোমরা তো কমেন্ট করো না, কমেন্ট করে তো বলতে পারো কীরকম দেখতে ইচ্ছে করে, কীরকম ভাবে তোমাদের সঙ্গে ভিডিও করব। তো আমি এই সম্পর্কে কিছুই জানি না, কিন্তু যতটুকু পারি সেটুকুই চেষ্টা করি আর কি। পারিও না কিছু, জানিও না, মানে কোনোদিন এরকমটা করব সেটাই ভেবেছিলাম না, কিন্তু ইচ্ছে হতো আর কি যখন ভিডিও দেখতাম। তো যাই হোক, চেষ্টা করছি। তো বন্ধুরা, অনেক কথাই বললাম। তো কথা বলতে বলতে যদি কোনো কথা ভুল ভুল মনে হয়, তোমাদের শুনতে খারাপ লাগে, কি আমি কিছু ভুল বলে থাকি, তো ছোট মনে করে ক্ষমা করে দিও। আর নিজের বন্ধু বা বোন কিছু ভেবে তো ক্ষমা করে দিও। তো যাই হোক, মানে এতটা এক্সপার্ট আমি নই যে এত মানে এক্সপার্টলি কথা বলবো, কিন্তু সেটাই পারি না। তো চেষ্টা করি আর কি। তো জানি না এখান থেকে কিছু করতে পারবো কি না। তো এক এক সময় যেন আশা ছেড়ে দিতে ইচ্ছে করে, আবার এক এক সময় মানে করতেও ইচ্ছে করে, ছাড়তেও ইচ্ছে করে না। তো কি আর করা যাবে। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আর যদি কোনো ভুল হয় ভুলগুলো ধরিয়ে দাও। তো আমি কিছু মনে করব না যে ভুল বলেছো বলে কিছু মনে করব, সেটা নয়। তো ভুলটা ধরিয়ে দিলে আমি বরঞ্চ খুশি হব যে না, কেউ একজন আমার ভুলটা দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, তো সেখান থেকেই আমি শিক্ষা নেব আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।